হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আমার মাইকটাতে চার্জ হচ্ছে, এই জন্য আমি মাইক ছাড়াই ভিডিওটা করছি। আশা করি আপনারা সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার পাবেন। যদি না পান একটু ম্যানেজ করে নিন। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো, প্রথম কথা সত্যি কথা বলতে যারা মিঠুন চক্রবর্তীর ভক্তরা রয়েছেন এবং আমাকে একটা সময় আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, খুব ভালো লাগে। তো আপনারা রাগ করবেন না। মিঠুন চক্রবর্তী সত্যি কথা বলতে এই মুহূর্তে সিনেমা রিলেটেড কোনো আপডেট নেই, তো দিতে পারছি না। তো মিঠুনদাকে তো প্রচুর ভালোবাসি। এটা এই ভালোবাসাটা সবসময় থাকবে। আমি ফেসবুক এই জাস্ট কয়েক মিনিট হবে হয়তো আমি ফেসবুকটা স্ক্রল করছি, করতে করতে হঠাৎ একটা ছবি এলো এবং আমি সেটা থাম্বনেলে লাগিয়েছি এবং আমি পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ছবিটা না জাস্ট আমি দেখে, আমি যখন সিনেমা দেখেছিলাম আমি তখন তো অবাক হয়েছিলাম। তারপরে প্রজাপতি 2 অনেক দিন হয়ে গেল, মুক্তি পেয়ে গেছে। এখনও পর্যন্ত ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তো সেখানে যে ছবিটা দেখে আবারও আমি জাস্ট না চুপ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কেন? আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ, সে সত্যি কথা বলতে পলিটিক্সে যে রকমই কথা বলুক না কেন বা পলিটিক্স যে রকমই করুক না কেন সেটা তার ব্যাপার। কিন্তু একটা জিনিস সত্যি, আমি এই মানুষটাকে দেখে আমি অবাক হয়ে যাই এবং আমি দেখি জাস্ট এতটা ভালো লাগে। সেইটা হচ্ছে যে মিঠুনদার কাছে সিনেমাটাই কিন্তু সত্যি কথা বলতে শেষ কথা। কেন বলছি? মিঠুনদা এই যে যে দেবদার সঙ্গে কাজ করে বা দেবদা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করে, ঠিক আছে, মিঠুনদার সঙ্গে কাজ করে, এদের মধ্যে কোনো সিপিএম তৃণমূল বা বিজেপি এইসব কিছু নেই। আর একটা সবথেকে বেশি ভালো লাগলো এই ছবিটার মধ্যে, সবথেকে হাইলাইট দেবদা ছাড়া, মানে দেব ছাড়াও আমাদের পার্থ ভৌমিক, যে আমি যদি ভুল না করি ব্যারাকপুরের বিধায়ক না সাংসদ এরকম হবে, তার সঙ্গে যেরকম মানে একদম পুরো মুখোমুখি যে অভিনয়গুলো, যে সংলাপগুলো বলছিল, জাস্ট না আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষ মঞ্চে উঠে একরকম বলে, কিন্তু সিনেমার স্বার্থে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে আজ মানুষটা কিন্তু কি পরিমাণে কাজ করে এবং কত কিছু সে জাস্ট করে, সত্যি কথা বলতে মেনে নেয় বা করতে চায়। আজ ভাবুন না, আজ সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তীর কি কোনো অভাব রয়েছে? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সাকসেস, কোনো কিছুর অভাব রয়েছে? কিন্তু আজও পর্যন্ত জানেন তো ওনার কাছে কী অভাব রয়েছে? সেটা হচ্ছে যে খিদে। কী খিদে? অভিনয় করার খিদে এবং খুব ভালো অভিনয় করার খিদে। সেটার জন্য আমরা বারবার বারবার আমরা মিঠুন চক্রবর্তীর কাছ থাকতে, মিঠুন স্যারের কাছ থাকতে, মহাগুরু এমজির কাছ থাকতে, যার কাছে যেরকম, আমাদের সবার কাছে উনি দাদা, মিঠুন দা। তো সেখান থাকতে মিঠুন দা সব সময় যখন বড় পর্দায় আসে, সত্যি কথা বলতে বড় পর্দায় তো পুরো ফাটিয়ে রেখে দেয় এবং প্রত্যেকটা মানুষের আবেগ নিয়ে উনি জাস্ট না যে সুন্দরভাবে জাস্ট মানে খেলে না, ওই খেলাটাই কিন্তু ব্যাপক লাগে। কেন বলছি আপনি ভাবুন, যে সন্তান আমি যখন ছবিটা দেখছিলাম, আমি তো দুবার দেখেছি। একবার হচ্ছে ওটিটিতে দেখেছি এবং আরেকবার হচ্ছে সিনেমা হলে দেখেছি। আমি না জাস্ট বিশ্বাস করুন চোখের জল আমি আটকে রাখতে পারিনি। সব থেকে রিসেন্ট টাইমে কাবুলিওয়ালাটা তো একদম মানে মুচড়ে গেছিলাম একদম। কিন্তু সন্তানটা না জাস্ট মানে গায়ের লোম খাড়া করে দিয়েছিল। আর তারপরে আবার প্রজাপতি টুয়ে, এতদিন আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, আপনারা জানেন যে প্রজাপতি টুয়ে মিঠুন চক্রবর্তীর লাস্টে যখন যেটা হবে, ওটা না জাস্ট মানে মানা যাচ্ছিল না, বিশ্বাস করুন। এই যে আবেগ নিয়ে এত সুন্দরভাবে জাস্ট এইগুলো মানে ডিল করে উনি, এগুলো দেখে দারুণ লাগে সত্যি কথা বলতে। তারপরে এই ছবিগুলো দেখে তো অবাক হয়ে যায়। আজও সেই কথাটা মনে পড়ে গেল সিনেমা হলে। এই জন্য আপনাদের সঙ্গে মানে ফোনে, এই ফোনে বলছি ব্যাটারিতে চার্জ নেই, মানে এর ব্যাটারি মাইকে, তো বললাম যে না আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যি মানুষটাই আলাদা, মানুষটাকে স্যালুট। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।